জাতিসংঘের ৮০তম অধিবেশনে নজর কেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। কিন্তু সেখানে তাদেরকে ঘিরে হঠাৎ করেই ঘটে যায় বেশ অদ্ভুত এক ঘটনা। স্ত্রীকে নিয়ে ট্রাম্প যখন হেঁটে চলন্ত সিঁড়িতে ওঠেন, ঠিক তখনই থেমে যায় এটি। আর অগত্যা ট্রাম্পকে চলন্ত সিঁড়ি দিয়েই হেঁটে ওপরে যেতে হয়েছে। আর এমন ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। মঙ্গলবার একটি চলন্ত সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলেন ট্রাম্প, কিন্তু হঠাৎই সেটি থেমে যায় আর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে চাপা আতঙ্ক। পরে এর আসল কাহিনী জানার পর ট্রাম্প নিজেও ঘটনাটি নিয়ে হাস্যরসে মেতে ওঠেন। কেন ট্রাম্প উঠতেই থেমে গিয়েছিল চলন্ত সিঁড়ি? জানা গেছে ঘটনাটি আসলে কোনো নাশকতা নয়, বরং ট্রাম্পের সঙ্গে থাকা এক ভিডিওগ্রাফার পেছনে হাঁটতে হাঁটতে অসাবধানতাবশত সিঁড়ির জরুরি সেফটি বাটনে চাপ দিয়ে দেন। আর এটি এমন একটি ব্যবস্থা যা কোনো বস্তু আটকে গেলে স্বয়ংক্রিয়ভাবে এসকেলেটরকে থামিয়ে দেয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ফলে চলন্ত সিঁড়িটি থেমে গিয়েছিল। ট্রাম্প নিজেও ঘটনাটি নিয়ে রসিকতা করে বলেন, জাতিসংঘ থেকে আমি দুটো জিনিস পেলাম, একটা খারাপ এসকেলেটর আর একটা খারাপ টেলিপ্রম্পটার। যদিও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বিষয়টিকে মোটেই হালকাভাবে নেননি। তিনি সতর্ক করে বলেছিলেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটি করে থাকে তবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা উচিত। পরে জাতিসংঘ নিশ্চিত করে এটি নিছকই দুর্ঘটনা এবং নিরাপত্তা ব্যবস্থা কাজ করায় এমনটি হয়েছিল। এর আগে দিনটিতে ট্রাম্প জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে নতুন রেকর্ড করেন, যেখানে সাধারণত বক্তাদের জন্য 15 মিনিট সময় নির্ধারিত থাকে, সেখানে তিনি টানা 56 মিনিটের বেশি সময় ধরে বক্তব্য দেন। এটি কেবল তার ব্যক্তিগত রেকর্ডই নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের জাতিসংঘে দেয়া দীর্ঘতম ভাষণ বলেও জানা গেছে। এভাবে রেকর্ড বক্তৃতার পাশাপাশি এসকেলেটর বিপত্তির মতো ঘটনাও জাতিসংঘে ট্রাম্পের সফরকে ঘিরে আলোচনার জন্ম দিয়েছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।